বসে আছে কৃষ্ণচন্দ্র ভগবান কি সেই কৃষ্ণচন্দ্র ভগবান পাশে বসে কীর্তন শুনছেন। একদিন আর্তনাদ করে বলছেন সুরদাস মহারাজ, প্রভু আমরা এত কীর্তন করি, আপনি একদিন কি দেখা দিবেন না আমাকে একটু দেখা দেন না প্রভু। তখন বারবার যখন বলছেন ভগবান অবাক, পাশে তো আমি বসে আছি কিন্তু সে তো দেখতে পাই। সুরদাস মহারাজকে গায়ে হাত দিয়ে বলছেন, আচ্ছা সুর, তুমি বলো তো, তুমি সবসময় কীর্তন করো, তোমার পাশেই তো আমি বসে আছি, কিন্তু প্রভু আমি তো দেখতে পাইনি তোমাকে। বলছে আমি প্রত্যেকদিন তুমি যে কীর্তন করো না, আমি প্রত্যেকদিন বসে বসে শুনি তোমার কীর্তন, আমার খুব ভালো লাগে তোমার কীর্তন। বলছে প্রভু তাহলে আমি দেখতে পাইনি, তোমাকে একটু দেখার ব্যবস্থা। ও ঠিক আছে, তাহলে এই চোখে যে দুটো আঁখি তুমি জন্মান্ধ, আমি তোমাকে আঁখি সেই দৃষ্টি শক্তি দিচ্ছি। বলছে না প্রভু, ওই দৃষ্টি শক্তি আমার দরকার না। যে দৃষ্টি শক্তি পেলে এই জড় জগতে দেখতে দেখতে তোমাকে দেখতে ভুলে যাব, ওই চোখটা আমাদের, ওই শক্তি আমার দরকার। কি দরকার তাহলে? ভিতরে যে একটা আঁখি আছে না, ওইটা আপনি খুলে দেন, যেটা নিরন্তর আপনাকেই শুধু দর্শন করবে। হ্যাঁ কি না? সবসময় আপনাকেই দর্শন করবো, আর কাউকে দর্শন করবো না। আপনি ভাই আর অতীত দ্বিতীয় কেউ কাউকে দর্শন করবো। তখন ভগবান বলছে সূর্যাস্ত ধন্য, ঠিক আছে আজ থেকে অন্য কারণ হয় না, কিন্তু তোমাকে আমি কৃপা দান করছি, এই প্রাকৃত জগতে এই চোখই দান করব, কেবলমাত্র তুমি আমাকেই দেখবে, আর কাউকে দেখবে না। যেমন এক একজনের বিরল হয়, আমরা কেউই জানি না কবে মরবো আমরা, কিন্তু একজন জেনেছিল কি বলুন, পরীক্ষিত মহারাজ, তিনি শুনতে পেয়েছিলেন যে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। আর কেউ জানতে পেরেছিল? দেখো এক একজনের এক একটি বিরল ঘটনা হয়। সুরদাস মহারাজ এই চোখে শক্তি ফিরে পেয়েছিলেন দেখি, পেয়েও এই জড় জগতে কিছু দেখেন না, শুধু কাকে দেখেন? ভগবান। এই জন্য আমরাও আশা করবো, আপনাদের কাছে কৃপা আশীর্বাদ চাইবো আমরা, যেন ওই চোখ খুলে দেয় ভগবান আমাদেরকে, আপনারা একটু কেয়ার করবেন। কারণ জড় জগৎ দেখতে দেখতে তো এই চোখ এমন হয়ে যায়, পাষাণের মতো হয়ে যায়। একটু ভগবানের কথা, একটু ভগবানের নাম করতে করতে চোখে জল আসে, হ্যাঁ কি না? ভগবানের কথা বলতে বলতে নাচন চন্দন তো হয় অনেক কিছু, আমরা তো নাচি সবসময়, কিন্তু ভগবানের নামে একটু অশ্রু সত্যি করতে, হ্যাঁ কি না?